ইল্লা আখাযাহার রহমানু বিয়ামিনি, যখন হালাল ধন সম্পদ উপার্জন যখন দান সাদকা করে তখন আল্লাহ তার ডান হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? ইয়াখুযুর রহমানু বিয়ামিনিহি। তাহলে বোঝা গেল আল্লাহর হাত আছে না নেই? আল্লাহর হাত আছে না নেই? খবরদার বললে মানে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলে এগুলো গুমরা পথভ্রষ্টদের কথা। কুদরতি মুদরতি আপনাকে লাগাবার অধিকার দেওয়া হয়নি। আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন, হ্যাঁ ইয়াদুল্লাহ আল্লাহ বলেছেন, বরং দুই হাতের কথা ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত উদার প্রশস্ত আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং আল্লাহর হাতকে কুদরত বলে আপনি অপব্যাখ্যা করবেন, পথভ্রষ্ট গোমরা বক্তা হোক, আলেম হোক আর জালেম হোক আর পাবলিক হোক, সাধারণ লোক হোক না কেন, জাহেল, সে ইসলামের কিছুই জানে না, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই। আল্লাহর হাত আছে কার মতো? আল্লাহর মতো বলবেন। আপনার হাত কার মতো? আপনার মতো, সোজা কথা, ঠিক না? আপনার হাতের তুলনা তোর বানরের সাথে করব না, ঠিক কিনা? যে মানুষের হাত বানরের, মানুষের হাত মানুষের মতো, ঠিক তেমনি আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমনটা সমীচীন, যেমনটা উপযোগী, ব্যাস তুলনা করবেন না। আল্লাহর হাতকে অস্বীকার করা কুফরি, আল্লাহর হাতকে কারোর সাথে তুলনা করা, সৃষ্টির সাথে তুলনা করা, ওটাও কুফরি। দুই কুফরি দিয়ে বাঁচতে হবে। দুই দিকে রাস্তার দুই পাশে গর্ত আছে, রোড রাস্তায় যেমন থাকে, বুঝছেন না? আপনার গাড়ি চালাইতে হবে জান্নাতের রাস্তায়, সুতরাং আল্লাহর হাত আছে বলতে হবে, কিন্তু আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো বলতে হবে। আল্লাহর হাত নাই বললেও আপনি এক গর্তে আছাড় খেয়ে জাহান্নামে যাবেন, আর যদি আল্লাহর হাত হচ্ছে আমাদের হাতের মতো বলেন তো আর এক কুফরির গর্তে পড়ে জাহান্নামে যাবেন। আপনি তাসবিহ দেবেন না, তুলনাও করবেন না, আর তাতিল নিষ্ক্রিয় করবেন না, অস্বীকার করবেন না, তাবিল অপব্যাখ্যা করবেন না, বিকৃতি ঘটাবেন না অর্থে। আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। গুরুত্বপূর্ণ আকীদার বিষয়, কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর আলেম সমাজও এই রকমের গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহর কুদরতি হাতে, না না এসব কুদরতি ফুদরতি কথা নাই কোথাও, আপনার মন গড়া কথা গুমরাহি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহর হাত আছে, এই হাদিস কি বোঝায়? আল্লাহর শুধু হাত নয়, বেয়ামিন, ইয়ামিন মানে কি? ডান, ডান হাত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে এতে, বোঝা গেছে? ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর দুই হাতের কথা আল্লাহ অন্য হাদিসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই হাতই হচ্ছে মোবারকপূর্ণ, মানে বরকতপূর্ণ, মোবারক বরকতপূর্ণ। জি, ইয়ামিন ডান হাত বাম হাতের তুলনায় যেহেতু উত্তম কাজে লাগে, কারো ধারণা হইতে পারে বাম হাত ডান হাতের চাইতে একটু ছোট, সেই জন্য এই ভুল ধারণা দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর দুটোই হাত হচ্ছে ইয়ামিন, ডানের মতো, অর্থাৎ দুটোই মোবারক হাত। আল্লাহর জাতও মোবারক, সত্তাও মোবারক, আল্লাহর সিফাত গুণাবলীগুলো মোবারক। আল্লাহ নিজ হাতে সেটাকে নেন দান সাদকাকে। বলছেন ওয়াইন কানাত তামরাতান, যদি একটা খেজুরও পর্যন্ত হয়, তাহলে একটা খেজুরই যদি আল্লাহ এত গুরুত্ব দেন, আপনার দান সাদকা আমার দান সাদকার, তাহলে একটা রিয়াল যদি দান করেন, অথচ আপনি মনে এক রিয়াল কি বা হবে এতে দান করে, অথবা যে নিচ্ছে আজকাল এক রিয়াল যদি এইখানে দেন কাউকে, তো আপনাকে উল্টো গাল দিয়ে যাবে। অনেক সময় দেখা গেছে 5 রিয়ালের কমে দিলে ও গাল দিতে দিতে যাচ্ছে আপনাকে, আর এই চোখ গরম করে যাচ্ছে, কেন দিলেন তাকে 1-2 রিয়াল। এরকম অসৎ লোকগুলোকে দেবেন না, কোনোদিন দেবেন না আপনি, এর হকদার নয় ওটি। জি, তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতারবু ফি কাফির রহমান, আল্লাহর কাফ বলা হয়েছে, আল্লাহর হাতের তালু বলা হয়েছে। আল্লাহর হাতে সেটি কি হতে থাকে? বৃদ্ধি হতে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। আল্লাহু আকবার। এই দান সাদকা বাড়তে বাড়তে বৃদ্ধি পেতে পেতে হাত্তা তাকুনা আযামা মিনাল জাবালি, জাবাল মানে পর্বত, পাহাড়ের চাইতে বেশি পরিমাণ হয়ে যায় আপনার সেই একটি খেজুরের সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।